হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা। 2026 সালে আমাদের প্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ার তারকারা কে কোন ক্লাসে পড়াশোনা করছেন। লাস্টে থাকছে এমন কিছু নাম যাদের পড়াশোনার তথ্য জানলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনুপ্রেরণা জাগায়। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আসি সানজিদার কথায়। 2025 সালে সানজিদা দিয়েছে তার এসএসসি পরীক্ষা। তবে দুঃখজনক হলেও সত্যি, সে এই পরীক্ষায় দুইটা সাবজেক্টে ফেল করেছেন। সে ফিজিক্স আর ম্যাথমেটিক্স এই দুইটি বিষয়ে ফেল করেছেন। এটা জানার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে তাকে নিয়ে টোল করেছে, অনেকে তাকে নিয়ে মিম তৈরি করেছে, আবার অনেকে তাকে সহানুভূতিও জানিয়েছেন। তবে তার ফ্যানরা বলেছেন একটা পরীক্ষায় ফেল মানি তার জীবন শেষ নয়। সানজিদা এখন নতুন করে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। এরপর আসা যাক মিথিলা রহমানের কথায়। সবাই জানেন মিথিলা হচ্ছেন রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন হোসাইনের স্ত্রী। মিথিলা যেহেতু 2025 সালে ইন্টার প্রথম বর্ষে ছিল, তাহলে সেই অনুযায়ী 2026 সালে সে ইন্টার সেকেন্ড ইয়ারে থাকবেন। তবে হয়তো অনেকেই মনে করেছেন সে হয়তো ইন্টার শেষ করে ফেলেছে। তবে তার ইন্টার শেষ করতে আর 1 বছর সময় দিতে হবে। কিন্তু এসব ছাড়িয়ে তিনি বর্তমানে ইউটিউবে একজন সফল ইউটিউবার। পড়াশোনার পাশাপাশি ইউটিউবের কাজ সামলানো একদমই সহজ নয়, কিন্তু মিথিলা সেটা সফলভাবে করছেন। তার ফ্যানরা বলছেন সে এখন যেভাবে এগোচ্ছেন ভবিষ্যতে হয়তোবা তাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। এরপর রয়েছে নুসরাত জাহান অন্তরার ছোট বোন ইসরাত জাহান ইতি। ইতিও 2025 সালে ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করেছেন, আর সেই অনুযায়ী সে 2026 সালে থাকবেন ইন্টার সেকেন্ড ইয়ারে। অর্থাৎ বয়সের দিক দিয়ে মিথিলা এবং ইতি একই বয়সী। ইতি কিন্তু খুবই চুপচাপ স্বভাবের, তবে তাকে টিকটক এবং ইউটিউবে রিলসে দেখা যায়। তবে রিসেন্টলি বেশ জমকালো আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এরপর আসি আরেকজন জনপ্রিয় ইউটিউবার ঋতু হোসেনের কথায়। রাকিব হোসেনের ছোট বোন ঋতু হোসেন, যাকে সবাই আদর করে ঋতু আপু বলে ডাকে, সে 2024 সালের একটি ইন্টারভিউতে বলেছিল আমি এখন নবম শ্রেণীতে পড়ি। তো সেই হিসেবে 2026 সালে ঋতু হোসেন এসএসসি পরীক্ষা দেবেন। তো এই কথাটি শোনার পরে আমি জানি আপনারা অনেকেই অবাক হয়েছেন। তাই কে কে অবাক হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যাই হোক, অনেকের বয়স বোঝা যায় না। ইউটিউব ও ভাইরাল ফ্রেমের মাঝেও তিনি নিজের পড়াশোনা ঠিক রাখছেন, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। তার ফ্যানরাও নাকি তাকে উৎসাহ দিচ্ছে যেন সে ভালো রেজাল্ট করে সবাইকে গর্বিত করে। এরপর আসি নুসরাত জাহান অন্তরার কথায়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেয়ে ইউটিউবারদের মধ্যে একজন তিনি। তবে তার পড়াশোনার তথ্য খুব একটা পাওয়া যায় না। শোনা যায় অন্তরা অনেক আগেই পড়াশোনা ছেড়ে মিডিয়া লাইফে চলে আসেন, কারণ তখন থেকেই সে কাজ করছিল মিডিয়াতে। ভিডিও শুটিং, লং ইভেন্ট সবকিছু নিয়ে এতই ব্যস্ত ছিলেন, একসময় পড়াশোনা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি। তবে ফ্যানদের মতে অন্তরা যতটা স্মার্ট এতটা খুব কমই হয়। পড়াশোনা না করেও সে আজ লাখো ভক্তের প্রিয় মুখ। তবে আপনারা যদি অন্তরার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। আর হ্যাঁ, এতক্ষণ যাদেরকে নিয়ে আমরা কথা বলেছি তাদের প্রত্যেকের লাইফস্টাইল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তবে আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তাদের প্রত্যেকের লাইফস্টাইল ভিডিওর লিঙ্ক সাজিয়ে দিয়ে রাখবো। আপনাদের পছন্দ মতো ওখান থেকে দেখে নেবেন। আর একদম শেষে আসি রাকিব হোসেনের কথায়। এই নামটাই এখন একটা ব্র্যান্ড। বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন তিনি। রাকিব হোসেন এখন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তবে যাই হোক, একটা জিনিস পরিষ্কার, তার পরিশ্রম, ট্যালেন্ট আর আইডিয়া দিয়ে যা অর্জন করেছেন তা হয়তো অনেক গ্র্যাজুয়েটও পারেননি। তার ব্লগ, ভিডিও আর টিম মেম্বারদের নিয়ে তিনি তৈরি করেছেন এক বিশাল ফ্যান বেজ, যা এখন দেশের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে। তো রাকিব হোসেন সম্পর্কে সকল বিষয় জানতে হলে অবশ্যই আমাদের তৈরি করা সেই লাইফস্টাইল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে রাকিব হোসেনের লাইফস্টাইল ভিডিওটা দিয়ে রাখছি। যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের ভিতরে ঢুকে দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।